কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে বাংলাদেশে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই থেকে জানানো হয়েছে এই বছরই চালু হতে পারে তা। বিশ্বের প্রায় অর্ধশত দেশে রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ, কিন্তু বাংলাদেশে এখনও অনুপস্থিত এই ট্রেডিং প্ল্যাটফর্ম। তাই প্রশ্ন উঠছে, কি এই কমোডিটি এক্সচেঞ্জ, কিভাবে এটা কাজ করে আর কেমন করে লেনদেন করতে হয়? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমি রুকাইয়া জহির। মোটা দাগে কমোডিটি এক্সচেঞ্জ হলো নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা বেচার একটি প্ল্যাটফর্ম। নিয়ন্ত্রিত এই বাজার বা মার্কেটপ্লেসে শেয়ার বাজারের মতো বিভিন্ন পণ্য কেনা বেচা হয়। স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় বিভিন্ন কোম্পানির শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড। আর কমোডিটি এক্সচেঞ্জে কেনা বেচা হয় কৃষিপণ্য, ভোগ্যপণ্য, জ্বালানি, তেল ও গ্যাস, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু। তবে এখানে উপস্থিত থাকেন না পণ্যের সরাসরি ক্রেতা বা বিক্রেতা। সাধারণত ফিউচার্স বা ভবিষ্যৎ এবং অপশনস চুক্তির মাধ্যমে কাজ চলে, মানে ক্রেতা ও বিক্রেতা ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে ও নির্দিষ্ট দামে পণ্য কেনা বেচার জন্য চুক্তি সই করে রাখেন। কিন্তু এটাতে কি লাভ হয়? এই পদ্ধতিতে পণ্যের সরবরাহ চেইনের স্থিতিশীলতা থাকে, ন্যায্য মূল্য নির্ধারণেও সহায়তা করে। রয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে পণ্য কেনা বেচার সুযোগ। এর ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা সিন্ডিকেট প্রতিরোধ করা যায়। সব মিলিয়ে ভোক্তা পণ্যের দামের ভারসাম্য বজায় রাখতে পারে এই পদ্ধতি। যেমন কৃষকরা ফসল তোলার আগেই তাদের উৎপাদিত পণ্যের একটি নির্দিষ্ট দাম নিশ্চিত করে রাখতে পারেন। এতে পরে দাম কমে যাওয়ার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পান তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কিভাবে কাজ করবে? ধরুন একজন পাম অয়েল আমদানিকারক, তিনি হয়তো 3 মাস পর আন্তর্জাতিক বাজার থেকে 1 টন অপরিশোধিত পাম অয়েল আমদানি করবেন। বর্তমানে বাজারে প্রতি টনের দাম 10,000 টাকা, কিন্তু তিনি মনে করছেন 3 মাস পর আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে টন প্রতি হতে পারে 12,000 টাকা। তখন কমোডিটি এক্সচেঞ্জ থেকে 3 মাস পরের মেয়াদে 10 টন পাম অয়েল কিনলেন। প্রতি টন 10,000 টাকায় একটি বাই ফিউচার্স চুক্তি কিনে রাখলেন। 3 মাস পর কি হলো? ধরলাম বাজারে দাম বেড়ে টন প্রতি হলো 12,000 টাকা, তখন লাভ হলো 2,000 টাকা। আর প্রতি টনের দাম কমে যদি 8,000 টাকা হয়, তাহলে তখন ক্রেতার লোকসান হবে 2,000 টাকা। এবার জুয়েলারি পণ্য দিয়ে আরেকটি উদাহরণ দিই। ধরুন তাঁতিবাজারের একজন সোনার ব্যবসায়ী বিয়ের মৌসুমের 2 মাস আগেই 1 কেজি সোনা কিনতে চান, কিন্তু অস্থির বাজারে সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। তিনি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার্স চুক্তি বুক করে রাখলেন। তাহলে ফলাফল কি হবে? আগে উদাহরণ দেওয়া পাম অয়েলের মতোই ঘটবে। চুক্তির মেয়াদ শেষের দিন সোনার দাম যদি বেড়ে যায়, তাহলে তিনি লাভের টাকা পাবেন, আর দাম কমলে লোকসান হবে। কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন করতে পারবে সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী, দুই পক্ষই। কিন্তু এই বাজারে যুক্ত হওয়ার উপায় কি? এটিও শেয়ার বাজারের মতোই। কমোডিটি এক্সচেঞ্জে ট্রেড করতে নির্দিষ্ট ও অনুমোদিত ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কিভাবে কাজ করবে? এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমত হলো, শেয়ার বাজারের মতোই বিনিয়োগকারী, ব্যবসায়ী বা আমদানিকারকরা ব্রোকার হাউজে একটি কমোডিটি ডেরিভেটিভস অ্যাকাউন্ট খুলবেন। সব লেনদেন হবে অনলাইনে। প্রতিটি পণ্যের গুণগত মান ও লটের আকার থাকবে, যেমন 100 গ্রাম সোনা বা 10 টন পাম অয়েল। ক্রেতা এবং বিক্রেতা বাজার বিশ্লেষণ করে ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখের জন্য দাম নির্ধারণ করবেন, যেটাকে বলা হয় লক ইন। চুক্তির মেয়াদ শেষ হলে নির্ধারিত দাম এবং চুক্তির শেষ দিনের প্রকৃত বাজার দরের মধ্যে যে পার্থক্য, সেই লাভ লোকসান চুকিয়ে দেওয়া হবে। এটাকে বলা হয় ক্যাশ সেটেলড ফিউচার্স। পৃথিবীর উন্নত দেশ তো বটেই, উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও কমোডিটি এক্সচেঞ্জ আছে। 40টিরও বেশি দেশে কমোডিটি ট্রেডিং হচ্ছে এবং এর মোট বাজার মূলধন প্রায় 135.49 ট্রিলিয়ন মার্কিন ডলার। এবার সেই যাত্রায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। 2024 সালের মার্চে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। প্রথমে সোনা, রূপা এবং অপরিশোধিত পাম অয়েল নিয়ে কাজ শুরু হবে।